শুরু করছি jQuery বেসিক লেসনের দ্বিতীয় পর্ব। আজকে আমি দেখাবো কিভাবে jQuery ডাউনলোড করে ব্যবহার করতে পারি। প্রথমে jQueryর অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এখানে ডান পাশে ডাউনলোড jQuery এই বক্সটিতে ক্লিক করলে jQuery ডাউনলোডের জন্য একটি পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পাচ্ছি jQueryর বিভিন্ন ভার্সন। প্রথমে দেখতে পাচ্ছি একটি লিংক, ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 1.11.1। এটি jQuery 1.11.1 এর প্রোডাকশন ভার্সন। এই ফাইলটি মিনিফাইড করা। এর সাইজ অত্যন্ত ছোট, মাত্র 94 KB। এরপরে আরেকটি লিংক দেখতে পাচ্ছি, ডাউনলোড দ্য আনকম্প্রেসড ডেভেলপমেন্ট jQuery 1.11.1। এটি হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন। ডেভেলপমেন্ট মোডে কাজ করার জন্য এটাকে ব্যবহার করা হয়। এর সাইজ 276 KB। তবে দুটি ফাইলের ফাংশনালিটি একই। আমরা আমাদের ওয়েবসাইটে jQueryর প্রোডাকশন ভার্সন নিয়ে কাজ করব। প্রোডাকশন ভার্সনের এই লিংকের উপর মাউসের রাইট বাটন রেখে প্রেস করব। সেভ লিংক অ্যাজ এ ক্লিক করে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে সেভ করব। এরপর আমি HTML পেজের মধ্যে jQuery ফাইলটি ইনক্লুড করব। এজন্য লিখব স্ক্রিপ্ট ট্যাগ এখানে লিখতে হবে সোর্স। সোর্সের মধ্যে ডাউনলোড করা jQuery ফাইলটির পাথ, ফাইলটির নাম কপি করে এখানে পেস্ট করে দিলাম। ফাইলটি js ফোল্ডারের মধ্যে রেখেছি, এজন্য এখানে লিখব js/। এভাবে আমি ইনডেক্স HTML পেজে jQuery ফাইলটি ইনক্লুড করলাম। সরাসরি সার্ভার থেকে ইনক্লুড করতে হলে আমাকে এই লিংকের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম লিংকের। মাউসের ওপর রাইট বাটন ক্লিক করে কপি লিংক লোকেশন করার পরে এইখানে পেস্ট করে দিতে হবে। আপাতত আমি সেভ করা ফাইলটিকেই সিলেক্ট করলাম। আমরা jQuery হেড কিংবা বডি যে কোনো জায়গাতেই কল করতে পারি। এতে কোনো সমস্যা হবে না। এই jQuery ফাইলটি HTML পেজে কাজ করছে কিনা তা চেক করে দেখতে হবে। বডির মধ্যে h1 ট্যাগ দিয়ে লিখলাম ক্লিক। ব্রাউজারে গিয়ে দেখতে পাচ্ছি ক্লিক ওয়ার্ডটি ডিসপ্লে হচ্ছে। আমি যেটা করতে চাচ্ছি, এই ক্লিক লেখাটির উপর ক্লিক করলে একটি অ্যালার্ট বক্স ডিসপ্লে হবে। নোটপ্যাডে ফিরে গিয়ে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। এই ট্যাগের মধ্যে jQuery কোড লিখব। প্রথমে লিখব jQuery ব্র্যাকেট ওপেন ক্লোজ ডকুমেন্ট, বাইরে ডট রেডি ব্র্যাকেট ওপেন ক্লোজের ভেতরে ফাংশন, আবার ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভেতরে এন্টার দিয়ে দিলাম এবং বাইরে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখানে আমরা jQueryর বদলে $সাইন ইউজ করতে পারি। আমি ফাংশন লিখব। যখন ক্লিক লেখাটির উপর ক্লিক করব তখন অ্যালার্ট বক্স ডিসপ্লে হবে।
প্রথমে jQuery ব্র্যাকেট ওপেন ক্লোজ ডাবল কোটেশন, বডিতে আমরা লিখেছি h1, এই h1 কে আমরা কল করলাম, এরপরে ডট ক্লিক ব্র্যাকেট ওপেন ক্লোজ ভেতরে ফাংশন, আবার ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ বাইরে সেমিকোলন। h1 কে ক্লিক করার পর আমি কি করতে চাই সেটা এর মধ্যে লিখব। এখানে লিখব অ্যালার্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ভেতরে ডাবল কোটেশন, আমি লিখলাম ইয়েস ইটস ওয়ার্কিং। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ক্লিক এর উপরে ক্লিক করলে ইটস ওয়ার্কিং ডিসপ্লে বক্স ওপেন হলো, অর্থাৎ আমরা বুঝতে পারলাম ডাউনলোড করা jQuery ফাইলটি সঠিকভাবে কাজ করছে। এটাই ছিল আজকের jQuery দ্বিতীয় পর্বের টিউটোরিয়াল। আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রিসেন্ট আপডেট পেতে লার্নিং কোড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।